দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, কোভিডের পর এবার মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে বিশ্বজুড়ে একটা উদ্বেগ ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঙ্কি পক্স বিশ্বের সামনে স্বাস্থ্য নিয়ে আরও বড় একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করেছে। আমরা যদি বলি, এর আগেও কিন্তু 2022 সালেও একবার মাঙ্কি পক্সের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আমরা এই কারণেই উদ্বিগ্ন যে ভারত এবং পাকিস্তানের কয়েকটি জায়গায় ইতোমধ্যে এই রোগ ধরা পড়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। আমরাও বলতে পারি আমরা বেশ একটা ঝুঁকির মধ্যে আছি। তারপরেও বলতে চাই যে মাঙ্কি পক্স আতঙ্ক নয়, সচেতনতা নিয়ে কাজ করতে হবে। এবং এ নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন, ভাইরাসবিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে স্বাগতম। মাঙ্কি পক্স নিয়ে আমরা কথা বলছিলাম। শুরুতেই যদি একটু জানতে চাই যে এর উৎপত্তি স্থল আসলে কোথায় এবং এটা কিভাবে ছড়ায়? ধন্যবাদ। সম্প্রতি মাঙ্কি পক্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন চ্যানেলগুলিও আপনার এখন এই বিষয়ে বেশ প্রচার করছে, যেহেতু এটি একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে। সে মতে আমাদের এ বিষয়ে ডিটেলস জানা থাকলে যারা আমরা একটু আতঙ্কিত হই তাদের জন্য একটু সুবিধা হবে, কারণ আমাদের এটি আমরা চাই না যে করোনার মতো এটি বিশ্বব্যাপী আমাদের দেশেও চলে আসুক বা ছড়িয়ে পড়ুক। প্রথমত এটি হচ্ছে আপনার এক ধরনের পক্স ভাইরাস, যেটির অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের সদস্য আছে একই জেনাসের নিয়ন্ত্রণে। সেসব সদস্যের মধ্যে কাউ পক্স, মাঙ্কি পক্স, হর্স পক্স, আলাস্কা পক্স, এরকম নানান রকমের বেশ কিছু পক্স ওই গ্রুপের সদস্য। তো এর আগে আপনি যেটা বলছিলেন যে এটি দ্বিতীয়বারের মতো জরুরি সতর্কতা অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে, যেটি পূর্ববর্তী সময়ে প্রায় 11 মাসের মতো ছিল, এবং সেটির 1 লক্ষ কেস আমরা দেখেছি। এর মধ্যে মৃত্যু প্রায় 216টা এবং 116টা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। বর্তমানে এখন যে অবস্থাটি আছে, যদিও স্প্রেড হিসেবে কম, দেশগুলো আক্রান্ত হচ্ছে কম, কিন্তু আমরা কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করছি, যেটি হচ্ছে আপনার এটি দুইটি প্রজাতি ক্লেড বলা হয়, গ্রেড 1 এবং গ্রেড 2। গতবার একটি 2 ছিল, এবার গ্রেড 1 এর পেজ পাওয়া গিয়েছে, যেগুলি গবেষণা মাধ্যমে বের হয়ে এসেছে গ্রেড 1। কিন্তু চিন্তার বিষয় যেটি হচ্ছে এই যে অনেকদিন যাবৎ পৃথিবীতে অবস্থান, এবং একটি আফ্রিকা, বিশেষ করে আফ্রিকা, ঘানা সহ কঙ্গো, ওই সকল জায়গায় এটি নিয়মিত কিন্তু আপনার হতো বিভিন্ন সময় এপিসোডিক আকারে। কিন্তু এবং যেটি হচ্ছে আপনার সাধারণত বলা হতো যে ইন্টিমেট আপনার অবস্থা, যারা আপনারা জানেন যে আফ্রিকাতে সাধারণত আপনার এক একজনের কিন্তু মাল্টিপল পার্টনার থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই লাইফ স্টাইলের কারণে এটি আপনার অপ্রতিরোধ্য ছিল এবং লিমিটেড আকারে ছড়িয়ে পড়তো। কিন্তু সেটি সম্প্রতি দেখা যাচ্ছে যে বাচ্চাদের শরীরেও দেখা গিয়েছে। এটি কিন্তু খুব চিন্তার বিষয়, কারণ আমরা যেটা জানি যে খুব ক্লোজ কারোর সাথে মেলামেশা বা এই ধরনের কোন একটা হ্যাবিটেটের কারণে কিন্তু এটি ছড়ায়। তার মানে এইবার যেটা দেখা যাচ্ছে এটি শুধুমাত্র সেই ছড়ানোর মাধ্যমগুলি উঠিয়ে হাঁচি কাশি অথবা আপনার হাতের সংস্পর্শ কিন্তু এটি হচ্ছে, যেটি ফলশ্রুতিতে বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য একটি ভয়ের ব্যাপার। আমরা এখন ভয় পাচ্ছি শুধু এইটুকুর জন্য যে এটির ধরন পাল্টিয়েছে এবং প্লেটাও চেঞ্জ হয়েছে, যদিও আচ্ছা মানে আমরা যেটা বলি আমাদের ভাষায় ভিরুলেন্স। আচ্ছা, এইটাই এমপক্স আমাদের এবং এখন চিন্তার মাঙ্কি বিষয়। পক্স কি এক? এমপক্স মাঙ্কি পক্স সংক্ষেপে এমপক্স বলা হয়, আচ্ছা আচ্ছা। এবং এই পক্সের আরো অনেক ভেরিয়েন্ট আছে, হর্স পক্স, ক্যাট পক্স, কাউ পক্স। হুম হুম হুম। আচ্ছা, মাঙ্কি পক্স সংক্রমণ রোধে কোয়ারেন্টিনের পরামর্শ দেওয়া হয়েছে, এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে? আচ্ছা, এখন যেহেতু আমরা এর একটি পরিবর্তন লক্ষ্য করেছি যে এটি আপনার মাল্টিপল ভাবে, মানে বিভিন্ন রকম ভাবে এটি ছড়িয়ে পড়ছে, যেহেতু আফ্রিকা এবং পার্শ্ববর্তী আমাদের পাকিস্তানে এটি কেস পাওয়া গিয়েছে। হুম হুম। তো এই সময় কিন্তু আমাদের জনগণকে অতটা উদ্বেলিত হতে হবে না। আমরা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছি অথবা আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু এটা নিয়ে কাজ করছেন। হুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিমানবন্দরে আপনার স্ক্রিনিং এবং এখানে আইসোলেশন কোয়ারেন্টাইন যেটাকে বলা হয়, মানে অসুস্থ কোনো রোগী যদি ওই সকল দেশ থেকে আসে তাদেরকে আপনার ব্যবস্থাপনা করা এবং তাদেরকে কিছুদিন অবজারভেশন রাখা। আমাদের একটা আরেকটি চিন্তার বিষয় হচ্ছে আপনার যে আফ্রিকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে হাজি
আপনার এই মক্কা মদিনাতে আপনার এই উমরায় হুম। হজের সিজন বাদেও উমরাতে কিন্তু যাচ্ছে, এবং তাদের সংস্পর্শে আমাদের দেশের লোকজন যখন হজ থেকে আসছে বা হজে যাচ্ছে, আমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা এখানে রাখতে হবে যে আমাদের হজ ফেরত যারা আছেন এবং ওই সকল দেশের পার্শ্ববর্তী দেশ এবং যে সকল দেশে আক্রান্ত হয়েছে তাদের কাছ থেকে বা সেই সকল দেশ থেকে যখন আমাদের দেশে ফেরত আসছেন বা যাচ্ছেন, এইখানে কিন্তু স্ট্রং মনিটরিং লাগবে। আমাদের কিন্তু আসলে এই মুহূর্তে প্রতিরোধটা জরুরি। হুম। প্রতিরোধটা হচ্ছে আপনার স্ক্রিনিং প্রসেসটা। আমাদের কিন্তু এখন ভ্যাকসিনেশন বা এই ব্যাপারে আমরা প্ল্যানিং করবো। হ্যাঁ, পরবর্তীতে যদি এটি অপ্রতিরোধ হয়ে পড়ে বা আমরা যদি এটিকে প্রোটেকশন নাই করতে পারি, আমাদের এখানে চলে পাবো, তখন আমরা হয়তো ওইদিকে যাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কিভাবে ইম্পোর্টটা আটকানো যায়। আচ্ছা, এই লক্ষণ সম্পর্কে একটু জানতে চাই, আসলে কেমন লক্ষণ দেখা যায় শুরুতে? আচ্ছা, এই মুহূর্তে আমরা যেহেতু আমাদের এখানে কোনো কেস পাওয়া যায়নি, সে ধরনের কোনো নিউজ আসেনি, আমরা তারপরেও এটি সম্বন্ধে কিছু কিছু জানবো। আমরা কিন্তু আপনার এই সাধারণত ভাইরাস জ্বরের যে লক্ষণগুলো আছে অ্যাজ ইউজুয়াল এটা সেম। যেমন ধরুন আপনার জ্বর আসবে, তারপর আপনার জ্বরের পরে গা ব্যথা হয়, তারপরে আপনার এই শরীর ব্যথা, গা ব্যথা, সেই সাথে আপনার দুর্বলতা, প্রচন্ড রকম দুর্বলতা, এবং যে সিমটম গুলি স্কিনে দেখা যায় সেটা হচ্ছে অ্যামপক্স যাদের হয়, আমাদের দেশে যদি এখনো হুম। আসেনি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ফুসকুড়ির মতো হয়, একটা ব্লিস্টারের মতো, কিন্তু সেটা হচ্ছে হার্ড টাইপের ব্লিস্টার হয়। হুম। আর বিশেষত হাতে এবং পায়ে সবচেয়ে বেশি এটি দেখা যায়। তো আচ্ছা। আমরা যখন আপনার এই ধরনের কোনো একটা কেস, আমাদের কিন্তু এই যে স্কিনের যে সমস্যাগুলি, এগুলো কিন্তু অনেক সময় আমরা নেগলেক্ট করতে পারি। এই সময় একটু সচেতন থাকবো যে যদি কোনো প্রকার হিস্ট্রি থাকে কারোর সাথে দেখা করার, অথবা মানে কারোর সাথে হাত মেলানো, বা কারোর সাথে সাক্ষাৎ বিদেশ ফেরত অথবা ওই সকল দেশ থেকে ফেরত, তখন যদি কারো স্কিনের মানে চামড়ায়, যেহেতু আমরা জ্বরে কিন্তু এই সময় সিজনাল একটা ফিভার চলছে, হুম। এই সাথে সাথে যদি চামড়ায় আমাদের কোনো প্রকার লক্ষণ আমরা প্রকাশ পাই, আমরা কিন্তু নোটিফাইবল ডিজিজ হিসেবে এটি অবশ্যই সরকারি হাসপাতালে শরণাপন্ন হবে। ঠিক কতদিন পরে আসলে এই লক্ষণগুলো দেখা যায়, যে ফুসকুড়ির কথা আপনি বলছেন, চিকেন পক্সের মতো বা পক্সের মতো আমরা যেগুলো বলে থাকি, আসলে প্রথম অবস্থায় যে ফুসকুড়ি বলা হয়, এটা কতদিন পর লক্ষণটা দেখা যায়? সাধারণত সংস্পর্শ, কারো সংস্পর্শে আসার পরে 7 থেকে 14 দিন, মানে 5 থেকে 14 দিন বলা হয় যদিও, 5 থেকে মানে 2 সপ্তাহের মধ্যেই লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণ প্রকাশ পাওয়ার পরপরই সে আপনার ইনফেক্টেড হয়ে যায়, মানে অন্য কেউ সে ছড়াতে পারে। সাধারণত কেউ একজন এরকম কারো সংস্পর্শে আসার পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তার শরীরে লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, সেই অবস্থায় প্রতিকারটা আসলে কিভাবে নেবে মানুষ? এই প্রতিকার প্রশ্নের যদি উত্তরটা আমরা আমি আপনার কাছ থেকে নেব, তবে আমাদের আয়োজনে এই ফাঁকে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটা বিরতি পর এসে আমরা এর প্রতিকার সম্পর্কে জানবো আমাদের অতিথির কাছ থেকে। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা মাঙ্কি পক্স আতঙ্ক নয় সচেতনতা নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আছেন আজকে আমাদের সাথে। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে কিন্তু লক্ষণ নিয়ে কথা বলছিলাম, এখন এর প্রতিকার নিয়ে জানতে চাই। ধন্যবাদ। প্রতিকারের ক্ষেত্রে আমরা কিন্তু আপনার এই সম্প্রতি ঘটে যাওয়া, মানে যে কিছুদিন আগে চলে যাওয়া করোনার স্মৃতিচারণ করতে পারি। মানে কেননা কারণ হচ্ছে এইটির যে সংক্রমণের উপায়গুলি অনেকটা করোনার মতোই, যেহেতু হাঁচি কাশি এবং সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এটি। আমাদের আমরা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরাস বিশেষজ্ঞ, তারা কিন্তু আপনার বেশি কয়েকটা বিষয়ের উপর জোর দিই, সেটা হচ্ছে এজেন্ট, হোস্ট এবং ইনভায়রনমেন্ট, যেটা বলা হয় মানে জীবাণু, যে যার রোগ হয় সে হচ্ছে হোস্ট, এবং পরিবেশ। এই তিনটার মধ্যে যদি আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আপনার ডিজিজটা আর এগোয় না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার সরকার যেটা করছেন, এবং সামনে আরো এই স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে, তাদেরকে একযোগে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে এটিকে প্রথমে ইম্পোর্ট ঠেকাতে হবে। সেটি হচ্ছে উচ্চ সরকার পর্যায়ে। আমাদের যারা আমরা সাধারণ জনসাধারণ আছে, আমাদের সেটি হচ্ছে আমরা আপনার এই করোনার মতোই যে হাঁচি কাশির এটিকেট গুলো আমরা অর্জন করেছিলাম, শিখেছিলাম, সেগুলি আমাকে আবার ঝালাই করতে হবে অনেকটা। এটা বলা যায় যে আমরা যখন কারোর সাথে করমর্দন করব অথবা আপনার কারোর সাথে সংস্পর্শে আসবো, আমরা
সন্দেহ ঠিক না। আমরা সাধারণত হাত ধোয়ার অভ্যাসটাকে গড়ে তুলবো আবার। এবং এই আচ্ছা। মাস্ক পরাটা যেটা, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমরা মাস্ক পরাটা অনেকটা আবার ভুলে গিয়েছি, আমরা আসলে ভুলে যাই খুব দ্রুত। কিন্তু আমাদের এই ভুলে যাওয়াটা চলবে না। এই মুহূর্তে আমাদের মাস্ক পরাটা, যদি কারো সিমটম থাকে সেক্ষেত্রে তো অবশ্যই। এবং যে সকল প্লেস গুলিতে ক্রাউডি প্লেস, সেসব প্লেস গুলিতে কিন্তু আমাদের এই মাস্ক পরতে হবে। তো আর একটা ব্যাপার যেটি, সেটি হচ্ছে আপনার এটি হচ্ছে মাল্টিপল পার্টনার, সেটি আমাদের দেশে কিন্তু মানে প্র্যাকটিস না, যেহেতু আমরা মুসলমান, আমরা নিজেরা কিন্তু অনেকটা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। তো এই করোনার মতো ঠিক যে প্রিপেয়ার গুলি ছিল, যে মেজার গুলি ছিল, সেগুলিকে প্রচার আনতে হবে। সেই সাথে করোনার সময় ডেভেলপ করা যে ল্যাবগুলি, আপনারা জানেন যে এই জিনিসটা কিন্তু আপনার পিসিআর এর মাধ্যমে একটিমাত্র উপায় যেটিকে শতভাগ নিশ্চিত হওয়া। বিভিন্ন জায়গায় ল্যাবরেটরি ডেভেলপ করেছে এবং পিসিআর মেশিন গুলি অচল পড়ে আছে, সেগুলিকে সক্রিয় করতে হবে হাসপাতাল প্রিপারেশনের পাশাপাশি। এবং আচ্ছা। সেই সাথে যেটা বলছিলাম যে সমগ্র জনসাধারণ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরাসবিদদের একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে গড়ে তুলতে বাংলাদেশে হবে। এই মুহূর্তে আসলে চিকিৎসা প্রস্তুতিটা কেমন, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যেই আসলে আছে, এবং এই সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থারও যে অবস্থা, এবং এক্ষেত্রে নতুন একটা ভাইরাসের আগমন, এখন সেখানে প্রস্তুতি আসলে কতটুকু নেওয়া গেছে? আচ্ছা, আমরা খুবই আশাবাদী, যেহেতু সম্প্রতি আমাদের স্বাস্থ্য মহাপরিচালক মহোদয়, এবং উনি কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ। সেক্ষেত্রে আপনার যে মেজার গুলি, স্বাস্থ্য এই চিকিৎসা সংক্রান্ত যে বিষয়গুলি উনি ইতিমধ্যে নজরে এনেছেন, এবং দুইটি হসপিটাল আমরা জানতে পেরেছি যে প্রস্তুত করা হয়েছে, এবং বিভিন্ন হাসপাতালগুলিকে আপনার এটির গাইডলাইনও খুব দ্রুত সরবরাহ করা হবে। আমাদের অন্যান্য যে বিষয়গুলি, যে আপনার পোর্ট গুলিকে স্ট্রং করাটা, সেটি আমাদের এই মুহূর্তে আপনার খুব নজর দিতে হবে। এবং সেক্ষেত্রে যেটা বললাম যে ডায়াগনস্টিক ক্যাপাবিলিটি কিন্তু আমাদের প্রস্তুত রাখতে হবে যখন আমাদের প্রয়োজন হবে। যেমন এখনই কিন্তু প্রয়োজন হচ্ছে, যারা সেসব কান্ট্রি অথবা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, তাদেরকে আপনার যদি সন্দেহজনক যে কোনো ফিভার বা এই ধরনের কোনো ডিটেক্টেবল হয়, আইসোলেশন করবে, এবং সেই সাথে আপনার তাকে কিন্তু নিশ্চিতভাবে জানতে হবে আমাকে যে অসুস্থতা বা এই জীবাণুটা সে বহন করছে কিনা। তাহলে আচ্ছা। কিন্তু আমরা অনেকটা ইনশাআল্লাহ প্রোটেক্টেড থাকবো, এবং গতবারের মতোই আমরা এটাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্যোগ করবে সেই ইমার্জেন্সি। লক্ষণ ছাড়া ছড়াবার কোনো রকম আশঙ্কা আছে কিনা, বা একটু টিকা সম্পর্কেও জানতে চাই। ঠিক কতদিন পর পর আসলে এই মাঙ্কি পক্সের টিকা নেওয়া হয়? আচ্ছা, ভ্যাকসিন যেটা লক্ষণ যেটা বলেছিলেন, যে লক্ষণগুলি কিন্তু আপনার as usual আমি আগে বলেছি করোনার মতোই। হুম। সেক্ষেত্রে আপনার এই লক্ষণ ছাড়া ছড়ানোর যে ব্যাপারটা, ইনকিউবেশন পিরিয়ড আমরা যেটাকে বলি, এইটি একটু ভয়ঙ্কর। সেটা হচ্ছে হালকা লক্ষণ যখন থাকে, হ্যাঁ, বা লক্ষণ শুরু হয়েছে, তখন কিন্তু এটি স্প্রেড হয়, এবং লক্ষণ পুরোপুরি আসলে এটি আপনার মারাত্মক আকারে স্প্রেড করার ক্ষমতা অর্জন করে। সেক্ষেত্রে আপনার আমাদের যে হাত ধোয়া এবং মাস্ক পরা, এবং একটু মানে আপনার মানে এই যে সেফ থাকা, সাবান দিয়ে হাত ধোয়া সহ এই সকল মেজার গুলিতে কিন্তু অনেকটা কাভার দিবে। আর ডায়াগনস্টিক বা প্রিভেনশনের ক্ষেত্রে যেটা, হুম। এটিও ইতিহাস অনেক পুরাতন। 1950-60 দিকে আপনার একটি ভাইরাস, যেটি ভিরুলেন্ট ভাইরাস, আপনার আনকারা স্ট্রেন যেটা বলা হয়, সেখান থেকে কিন্তু অলরেডি ভ্যাকসিন বিভিন্ন রকম ভাবে বাজারজাত করা হয়েছে বিভিন্ন সময়ে। সম্প্রতি আপনার প্রায় 3টি ব্র্যান্ডের আপনার এই ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, যারা আক্রান্ত দেশগুলি অথবা যারা ধরেন এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলি কিন্তু ব্যবহার করে সেই আচ্ছা, ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যেই আপনাকে যদি আরেকটু বলতে চাই যে আফ্রিকা, সুইডেন এবং এরপর পাকিস্তানেও দেখা গেছে যে এই মাঙ্কি পক্স ছড়িয়ে গেছে, এবং পাকিস্তানেও কিন্তু 3 জন ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। বেশ একটা আতঙ্ক আমাদের মাঝেও দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হলো দেশ জুড়ে, বা যে বিমানবন্দরগুলো আছে সেখানেও কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলো, সেটা একটু জানতে চাই, একটু ছোট করে যদি বলেন। অলরেডি কিন্তু আপনার জাতীয় রোগ তথ্য বিভাগ, আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, ওনারা কিন্তু আপনার ওখানে একটি টিম গঠন করেছে, এবং সেই সাথে 2টি হসপিটাল আপনার প্রিপেয়ার করেছে, এবং স্ক্রিনিংটাই স্ট্রং করেছে। হুম। আপনার এই এখন আমাদের যে এই ব্যবস্থাপনাগুলি, এগুলিতে আরো স্ট্রং মনিটরিং লাগবে। এবং অন্যান্য পোর্টগুলিও, যেগুলির মাধ্যমে আপনার ইম্পোর্ট হয় মানুষের, বিভিন্ন জায়গা থেকে আসেন, সেগুলিতেও কিন্তু নজরদারি স্পষ্ট রাখতে হবে। এবং আমাদের যে এখন যে স্ট্রেংথটাকে আরো দ্বিগুণ করতে হবে। আমরা যদি মানে এর করোনার সময় দেখা যাচ্ছে অনেক দেশ কিন্তু আপনার এই স্ক্রিনিং ব্যবস্থাটা এবং এই প্রোটেকশন যেটা হচ্ছে আপনার বিভিন্ন পোর্ট গুলিতে স্ট্রং ছিল, তাদের কিন্তু আপনার কেস সংখ্যা কম ছিল। যেহেতু আমাদের খুব পার্শ্ববর্তী দেশগুলিতে চলে এসছে, আমরা কিন্তু আপনার নোন কেস হচ্ছে 3টা, আননোন আরো কিছু থাকতে পারে যেগুলো আনডিটেক্টেড। তাহলে কিন্তু আমাদের কিন্তু আপনার এই মুহূর্তে বসে থাকবে স্কোপ নিয়ে অলরেডি আপনার সরকার কাজ করছেন, এবং আরো স্ট্রং হতে হবে। এবং সবাইকে, আমরা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা যারা ভাইরাসবিদ বা মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট, প্যাথোলজিস্ট আমরা আছি, আমাদেরকে
সবাইকে নিয়ে একটি আপনার ন্যাশনাল প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হবে, যেখানে আপনার এটিকে আপনার রোধ করা খুব সহজ হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আপনাকে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মাঙ্কি পক্স আতঙ্ক নয় সচেতনতা। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে ছিলেন এবং তিনি কিন্তু নানা বার্তা আমাদেরকে দিয়েছেন এবং তার কথা অনুযায়ী নিশ্চয়ই আপনার আতঙ্ক নয়, সতর্ক এবং সচেতন থাকবেন যার যার জায়গা থেকে, সে আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজন নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।